হ্যালো আমাদের ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমাদের কাজ। ক্যাম্পাস আড্ডার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকেও একজন নতুন অতিথি আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আমি ওনার নামটা জিজ্ঞাসা করব। আপনার নাম কি? আমার নাম সুরাইয়া। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? আমি ফার্মেসিতে এবার ফাইনাল ইয়ার, বের হয়ে যাব, এই তো ডিসেম্বরে শেষ করব। এই বছরের শেষ? তাহলে তো আপনার জন্য একটা কষ্টের বিষয়। হ্যাঁ, তা বলা যায়। ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, একটু কষ্ট লাগছে, খুব বেশি না। ক্যাম্পাসের কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে আপনার? কোন পাশটা বা কোন জিনিসটা আপনার ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে যদি বলতে যাই, আমাদের ক্যাম্পাসের যে পরিবেশটা, মানে সব থেকে বড় কথা যে ক্যাম্পাসে আসলে যে একটা হোমলি একটা ফিলিংস হয়, বা আমাদের ক্যাম্পাসের যে এরিয়া বা যে সৌন্দর্য, সব মিলে ক্যাম্পাসে থাকতেই ভালো লাগে। সময়টা ভালো কাটে? হ্যাঁ, সময়টা ভালো। এই জিনিসটা মিস করবেন যাবার পরে? হ্যাঁ, তা তো মিস করবো, অনেক মিস করবো। ক্যাম্পাস লাইফটা শেষ করার পরে আপনি কি রাজশাহীতে থাকবেন না রাজশাহীর বাইরে চলে যাবেন? আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি সেই সাবজেক্টে রাজশাহীতে আসলে থাকার আমার স্কোপটা খুব কম, তো ইন দ্যাট কেস আমাকে অবশ্যই বাইরে যেতে হবে, সেটা থাকা হবে না। তাহলে এটা নিয়ে খুব একটা বেশি মন খারাপ হওয়ার উচিত না আমি মনে করি, যেহেতু ক্যাম্পাস আপনি রাজশাহীতে থাকবেন না, সেহেতু ক্যাম্পাস নিয়ে মন খারাপ করার কিছু নেই। হয়তো মন খারাপ করার কিছু নেই, তবে বলতে গেলে যেহেতু আমি রাজশাহীরই মানুষ, আবার আমার পুরো জীবনটা আমি রাজশাহীতে কাটিয়েছি, তো এই 22-23 বছরের একটা সময় একটা জায়গায় কাটানোর পর সেখান থেকে হুট করে চলে যাওয়াটা, এটা আমার মনে হয় খুব কষ্টেরই একটা বিষয়। আর এটা আমি আরো বেশি ফিল করতে পারবো যখন আসলেই চলে যাব তখন। ক্যাম্পাসের এমন অনেক কিছু আছে যেটা আমি আপনি আসার অনেকদিন পর পেয়েছি, যেমন ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসের ক্যান্টিনটা উদ্বোধন হয়ে গেছে। ক্যান্টিনে গেছিলেন? হ্যাঁ, অবশ্যই ক্যান্টিনে গিয়েছি। খাওয়া দাওয়া কি খেয়েছিলেন? ক্যান্টিনে গেলাম, প্রথমে ওখানকার স্যুপ ট্রাই করেছি, যেহেতু স্যুপ আমার খুব পছন্দের। স্যুপটা ভালো ছিল, রিজনেবল প্রাইস অবশ্যই। তারপরে সেখানে আমি কিছু জুস আইটেম ট্রাই করেছি, আর তারপরে কিছু রাইস আইটেমও ছিল। সেদিন যেহেতু সেকেন্ড ডে ছিল আমাদের ক্যান্টিন ওপেনিং এ, তো সেই হিসেবে ওখানে যে জিনিসগুলা সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল সেগুলো ট্রাই করার চেষ্টা করেছি। তাহলে ভালো ছিল খাবারগুলো? হ্যাঁ, প্রথম তো অবশ্যই ভালো হবে। আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ওখানে প্রচন্ড ভিড়, জায়গা দেওয়া যাচ্ছে না। আমার আজকে মনে হচ্ছিল স্পেসটা আরো অনেক বড় করতে হবে। আমারও এটা মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট, কারণ আমাদের স্টুডেন্ট যথেষ্ট বেশি। সেই ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ক্যান্টিন, সেখানে এটা স্বাভাবিক যে সেখানে সব স্টুডেন্ট যাবে, এখানে একটা রাশ হবে, সেই জায়গাতে স্পেসটা আরো বেশি হলে আরো ভালো হতো। ক্যাম্পাসে কোন জিনিসটা থাকলে ভালো হতো এখন মনে হয় যে এই জিনিসটা আমাদের বলে আমাদের জন্য ভালো হতো, সবার জন্য? এমন কিছু কি আছে? কি? প্রচুর গাছপালা। প্রচুর গাছপালা? যেটা আমাদের ক্যাম্পাসে নাই। ইতিমধ্যে মানে গাছ রোপণ করা শুরু করেছে, সেগুলো বাচ্চা অবস্থায় আছে। আমরা তো পাবো না, আমি তো পাবোই না, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পাবে। অবশ্যই সেটা পাবে। এটা খুব সুন্দর একটা কথা। ক্যাম্পাসে গাছপালা অবশ্যই প্রয়োজন। আমাদের ক্যাম্পাসের চারপাশে প্রচন্ড গাছপালা, এত বেশি গাছপালা, ভীষণ ভালো লাগে। তবে আমাদের ক্যাম্পাসের মাঠ বা আমাদের বিল্ডিং এর চারপাশে গাছপালা একটু যখন বড় হবে, গাছপালাগুলো বেড়ে যাবে, তখন আরো অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। একটু ক্যাম্পাস লাইফ যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এমন কোনো বন্ধু আছে কি বা বান্ধবী আছে কি যার কাছ থেকে আপনি খুব কষ্ট পেয়েছেন ক্যাম্পাস লাইফে? সত্যি বলতে, আমি যদি আমার কথা বলি, আমি স্বভাবত এমন একটা মানুষ, সাধারণত আমার জীবনে আমি খুব কম ঝামেলায় জড়াইছি, বা আমার কারোর সাথে ঝামেলা হয়েছে এই হিস্ট্রিটা খুব কম। আর এই 4 বছরে আমার কোনো ফ্রেন্ড তো দূরের কথা, কোনো ব্যাচমেটের সাথেও আমার কখনো কথা কাটাকাটি হয়। তো সেই জায়গা থেকে বলতে গেলে আমার ব্যাচে যারা আছে প্রত্যেকে আমার ফ্রেন্ড, সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। কারোর প্রতি কোনো মনোমালিন্য বা রাগ বা কারোর কাছে কোনো দুঃখ কষ্ট পেয়েছি এরকম কোনো স্মৃতি আমার নেই ক্যাম্পাস জীবনে। খুবই সিম্পল একটা লাইফ লিড করেছি ক্যাম্পাস লাইফে, যেখানে এক্সাইটমেন্ট বা এক্সাইটিং ঘটনা খুব কম ঘটেছে বলতে গেলে। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন ক্যাম্পাস লাইফে আপনার পরিচিত কোনো সাপ নেই? সাপ আছে, কিন্তু সে আমাকে ছোবল দেয়। ও আচ্ছা। চোখের সামনে তাহলে এমন অনেক কিছু দেখেছেন যে সাপ ছোবল দিচ্ছে আরেকজনকে, ওই সাপ আবার আরো একজনকে ছোবল দিচ্ছে, এমন ঘটেছে? তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস আপনার পক্ষ থেকে, যেহেতু আপনি মোস্ট সিনিয়র, তো আপনার এই অ্যাডভাইসটা সবার কাজে লাগবে। অ্যাডভাইস এতটুকুই বলবো যে প্রথম কথা হচ্ছে
নিজেকে কারোর সাথে তুলনা করা বন্ধ করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের কোয়ালিটিস আলাদা, পার্সোনালিটি আলাদা, এন্ড ক্যাপাসিটিও আলাদা। তো সেই জায়গা থেকে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সন্তুষ্ট করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সপেকটেশন লেভেল, যেটা প্রত্যেকটা মানুষের থাকে তার আশেপাশের মানুষের প্রতি। মানুষ যত কাছের হয় তার প্রতি তার এক্সপেকটেশন আরো বেশি বেড়ে যায়। আমার কাছে মনে হয়, যেটা আমি বিশ্বাস করি, যে নিজের সব থেকে কাছের মানুষ হলেও তার কাছ থেকে এক্সপেকটেশনটা একটু কম রাখাটাই ভালো। কারণ আপনি যত বেশি এক্সপেক্ট করবেন তত বেশি আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হবে। তো আপনি যত কম এক্সপেক্ট করবেন তত কম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বুঝতে পেরেছি। ওকে, ভালো লাগলো। ক্যাম্পাস লাইফে প্রত্যেকেরই পছন্দের স্যার ম্যাডাম একজন থাকে। সবাই তো অনেক ভালো, সবাই খুব ফ্রেন্ডলি। আমি আমাদের ক্যাম্পাসের এই জিনিসটা আমার জন্য ভালো লাগে। প্রত্যেকটা টিচার খুব ভালোভাবেই আমাদেরকে গাইড করার চেষ্টা করে। তারপরে আমি জানতে চাই যে কোনো একজন শিক্ষকের নাম আপনার কাছে শুনবো যাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে। ডক্টর সুলতানা রাজিয়া ম্যাম। আমি জানতাম আপনি এটাই বলবেন। কিছুক্ষণ আগে ম্যাম তো সেই খুব মজার একটা মানুষ, খুবই ভালো। খুবই ভালো উনি মানুষ হিসেবে খুব কঠিন একদিক থেকে, আমার খুব সহজ। হ্যাঁ, উনি খুব সহজও, আবার কাজ বুঝে নিতে পছন্দ করে। এটা খুবই, ওনার কথাবার্তা এত সুন্দর করে উনি বলে বোঝায়, ওনার স্ক্রিপ্টেরও প্রয়োজন হয় না। হ্যাঁ, উনি নিজেই একটা স্ক্রিপ্ট। তো এই ক্যাম্পাস লাইফে আপনি বললেন সেই রকম কোনো এক্সাইটমেন্ট কাজ করেন? আমার তো মনে হয় কাজ করেছে, কারণ এটা ওনাদেরও জানানো উচিত, ওনাদেরও জানা উচিত। আমি এবং সুরাইয়া আমরা মিলে ক্যাম্পাসের বেশ কিছু সেন্ট্রাল প্রোগ্রাম হোস্ট করেছি। যে প্রোগ্রামগুলো আমাদের পার্টনারশিপ বা আমাদের কম্বিনেশন, এটা যথেষ্ট ভালো একটা আউটপুট দিয়েছে এবং নেক্সটেও দিবে, যেহেতু উনি আর অল্প কিছুক্ষণ সময় আছে বা অল্প কিছুদিন আছে আমাদের ক্যাম্পাসে। আমি আরো 6টা মাস বেশি থাকবো, উনি তার আগে বের হয়ে যাবে। সেই দিক থেকে আরো একটা দুইটা হয়তো বা প্রোগ্রাম আমরা হোস্ট করতে পারি। আমাদের পার্টনারশিপটা সবচেয়ে বেশি ভালো যায়। উনি ভীষণ ভালো কথা বলে, ইতিমধ্যে আপনারা ওনার কাছে কথা শুনে বুঝতে পেরেছেন উনি খুব সুন্দর গুছিয়ে কথা বলে। এই প্রোগ্রামের আগের দিনে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে হ্যাঁ, কালকে আমরা একটা প্রোগ্রাম হোস্ট করছি, প্রোগ্রামটা এরকম হবে ওইরকম হবে, স্ক্রিপ্ট বারবার চেঞ্জ হয়, কোনো কিছু থাকবে কি থাকবে না, এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি আমরা অনেকবার চেঞ্জ হতে স্ক্রিপ্ট, বা ইভেন স্টেজে ওঠার পরেও স্যার ম্যাডামরা বলে যে এটা বাদ যাবে বা ওইটা হবে। এটা তো খুবই ঝামেলা, খুবই কষ্ট। সেই জিনিসটাকে আপনি ভুলে গেছেন? বা না, এটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, আপনার প্রশ্নটা ছিল যে আমার এমন কোন মানুষ আছে কিনা বা এমন ক্লাসমেট আছে কিনা যে আমাকে একটা ভয়াবহ বা নেগেটিভ কোনো ভাইব দিয়ে এক্সাইটেড করে। বুঝতে পেরেছি। এই নেগেটিভ এক্সাইটমেন্টটা আমার লাইফে সেই দিকটা ছিল। ওকে, তাহলে এই যে প্রোগ্রাম হোস্টিং বা প্রোগ্রাম গুলো উপস্থাপনা, আপনার আমি শুনেছি আপনি গানও অনেক ভালো গান, সেটা প্রশ্নটাতে পরে যাব, সেটাতে পরে যাব। এই প্রোগ্রাম হোস্টিং নিয়ে যদি কিছু একটা বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসে আসার আগে আমি এটা জানতাম না যে আমি এটাও পারি। তো আমার এই বিষয়টা উন্মোচন হয়েছে ক্যাম্পাসে আসার পরে, আর যখন উন্মোচন হয়েছে তখন এটা আমি ধারণ করছি। বিষয়টা অনেকটা এরকম। তবে আমি যদি বলি যে আমি যতগুলো কাজ পারি তার মধ্যে সবচাইতে পছন্দের যদি 3টা কাজ বা 2টা কাজকে আমি রাখি পছন্দের তালিকায় শীর্ষে, 3টার মধ্যে একটা কাজ হবে আমার উপস্থাপনা। সুন্দর, আপনি আসলে অনেক ভালো কথা বলেন এবং উপস্থাপনাটা আপনার চমৎকার হয়ে থাকে। তবে আমি যখন জানতে পারি আপনি কোনো প্রোগ্রাম হোস্ট করছেন এবং আপনি আমাকে জানাননি, এটা আমি তখন কষ্ট পাই। কারণ আমি কোনো প্রোগ্রাম হোস্ট করলে ওনাকে জানাই যে আপনার দাওয়াত থাকলো, আসবেন। আমি কিন্তু কষ্ট পাই। আপনি কি এমন কোনো কাজ করেছেন কখনো যে প্রোগ্রাম হোস্ট করেছেন আমি জানি না বা আপনি আমাকে বলেননি? সেন্ট্রাল আমরা যতগুলো প্রোগ্রাম করেছি তার মধ্যে এমন কোন প্রোগ্রাম হয়নি যেটা আপনি জানেন না আপনার সাথে পরিচিত হওয়ার পর। কিন্তু যেগুলো ডিপার্টমেন্টাল প্রোগ্রাম হয়, ডিপার্টমেন্টাল প্রোগ্রামে আমি চাইলেও আপনাকে জানাতে পারবো না, যেহেতু এটা ডিপার্টমেন্টাল। তো সেখানে আমার একটা সেখানে রিকোয়ারমেন্ট এমন থাকে যে আমার ডিপার্টমেন্টের কাউকে দিয়ে আমাকে হোস্টটা করাতে হবে। ইন দ্যাট কেস আই হ্যাভ দ্য বেস্ট অপশন, বাট আই কান্ট ইউজ দ্যাট। বুঝতে পেরেছি। সুন্দর, ওনার সাথে কথাই কিন্তু পারা যাবে না। উনি খুব সুন্দর কথা বলে এবং উনি শুরু এবং শেষ হচ্ছে সুন্দরভাবে শেষ করে। আপনার লাইফে তো একজন বেস্ট ফ্রেন্ড আছে, তাই না? দুইজন। তো 2 বেস্ট ফ্রেন্ডকে 2টা মেসেজ দিবেন আপনি এখন। ওকে, যেটা ভালো মনে হয় যে তোমরা ভালো হয়ে যাও, বা তোমরা বা একটা ভালো অ্যাডভাইস দিবেন, নাম ধরে বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, দুজনকে মেসেজ দিব, দুজনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে অনেকদিন বসা হয়নি, আড্ডা দেওয়া হয়নি, একটা আড্ডার ব্যবস্থা করো।
ক্যাম্পাস আড্ডা এরকম কি কিছু? ক্যাম্পাস আড্ডা না, আমাদের পার্সোনাল আড্ডা। বুঝতে পেরেছি। ওকে, তো সবকিছু মিলিয়ে ওভারঅল ক্যাম্পাসের আপনার কাছ থেকে সবকিছু পজিটিভই শুনলাম। কখনো কি এমন হয়েছে, সাপোজ ধরেন আপনি যে জিনিসটা চোখের সামনে দেখতে চাচ্ছেন না কিন্তু হয়ে গেছে, ভালো খারাপ এরকম কিছু কি কখনো হ্যাঁ, দেখেছেন? এমন তো অবশ্যই হয়েছে, শুধু একবার বলবো না, এমন ঘটনা অনেকবারই ফেস করতে হয়েছে যে আমি এটা চাচ্ছি না, বা এই জিনিসটা হয়তো ঠিক হচ্ছে না, বা এই জিনিসটা এভাবে হলে হয়তো বেটার হতো। অনেকবারই এরকম সিচুয়েশন পড়তে হয়েছে, অনেক ক্ষেত্রে পড়তে হয়েছে, যদিও সেগুলো ইন্ডিভিজুয়ালি বলাটা ঠিক হবে না বা এখন নোট করাটাও সম্ভব না। তারপরে বলবো যে হ্যাঁ, এই অভিজ্ঞতাটা বেশ অনেকবার পেয়েছি। আর এই অভিজ্ঞতা তো অবশ্যই ভালো লাগে না, আমারও স্বাভাবিক ভালো লাগেনি। তবে আপনাদের ওই যে বললাম যে সবসময় আমি চেষ্টা করি নিজের এক্সপেকটেশন লেভেলটাকে ডাউন টু আর্থ রাখা, সেটার কারণে কোনো না কোনো ভাবে ওভারকাম হয়ে যায়। ওকে, ভালো লাগলো। আমাদের সামার 2025-এর অনেক ফার্স্ট সেমিস্টারে অনেক ফ্রেশার্স ভর্তি হয়েছে, অনেকেই, তাদের উদ্দেশ্যে কিছু বললে ভালো হতো। আপনি যেহেতু সিনিয়র, কি করবে তারা ক্যাম্পাস লাইফটা? প্রথম কথা হচ্ছে, ফ্রেশারদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে ওভার এক্সাইটমেন্ট একটু কন্ট্রোল করতে হবে, যেহেতু তারা নতুন নতুন ক্যাম্পাসে এসেছে, তো তাদের মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেশি। এটা প্রথম অ্যাডভাইস। দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে পুরাধুরা যে কোনো ক্লাবে জয়েন করা বন্ধ করতে হবে। আগে নিজেকে গুছায়, ক্যাম্পাসটাকে বুঝো, ক্যাম্পাসটাকে দেখো, তোমার জীবনের একটা ধাপ থেকে তুমি আর এক ধাপে এসেছো, এই রিয়েলাইজেশনটা আগে অ্যাডপ্ট করো, তারপরে লাইফের কোনো নতুন সিদ্ধান্ত বা নতুন মুভ হাঁটতে যাও। ওকে, গ্রেট। আশা করি প্রত্যেকটা জুনিয়রের এই কথাটা কাজে লাগবে। উনি কাজের কথাই বলেছে। ওকে, আমরা আজকে গল্পটা খুব বেশি বড় করবো না, বা ক্যাম্পাস আড্ডাটা বড় করবো না। কিছু তো খাওয়াতে পারলাম না, তবে খাওয়াবো কোনো একটা সময়। কেমন লাগলো আজকে ক্যাম্পাস আড্ডায় বুঝতে পেরে? সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি সচরাচর হ্যাঁ, আপনি জানেন আমি হচ্ছে আপনার সাথে অ্যাঙ্কারিং করি বা অনেক পাবলিক এক্সপোজে যাই, বাট ইন পার্সন আমি খুবই ইন্ট্রোভার্ট একটা পার্সন। আচ্ছা, তো অ্যাজ অ্যান ইন্ট্রোভার্ট পার্সন আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। মানে কথা বলতে ভালো লাগে, মানে কেউ যদি কথা বলে বা কথা বলতে চায়, তার সাথে কথা বলতে ভালো লাগে, আর যদি ভাইব মিলে যায় তাহলে তো মাশাআল্লাহ। এই তো যাক, সবকিছু মিলিয়ে আমার কাছেও ভালো লাগলো। আপনি খুব সুন্দর কথা বললেন, বুঝছি সবকিছু ভালো ছিল। তো আমাদের বন্ধুদের কি কোনো কিছু বলার আছে আমাদের অডিয়েন্সকে? অনেকে অনেক কিছু বলে, ভালো খারাপ অনেক কিছুই লেখে। অডিয়েন্সকে আমি এতটুকু বলতে পারি যে ক্যাম্পাস আড্ডা যে আমাদের মানে ফর্মাল ভাইয়া যে ভিডিওটা করছে, একটা যে ইনিশিয়েটিভ নিয়েছে ক্যাম্পাস আড্ডার বিষয়ে, আমার কাছে মনে হয় এই ইনিশিয়েটিভটা অনেকটা পজিটিভ। কারণ হচ্ছে ক্যাম্পাসে আমরা আসছি, আমরা পড়াশোনা করছি, অনেক সময় কি হয়, অনেকের অনেক রকম ফিলিংস থাকে, অনেকের অনেক রকম অনুভূতি থাকে ক্যাম্পাস নিয়ে, অনেক নতুন জানার কোনো বিষয় থাকে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি, আমাদের তো অত বড় কানেকশন হয় না যে আমরা সবার কাছ থেকে জানতে পারবো, কিন্তু যখন আমরা আলাদা আলাদা মানুষের কাছ থেকে আলাদা আলাদা অনুভূতি জানতে পারি, তখন পজিটিভ হোক নেগেটিভ হোক অনেক কিছু আমাদের জানা যায়। অভিজ্ঞতা বলেন বা হচ্ছে এক্সপেকটেশন বলেন, তো এই বিষয়গুলো যখন জানা যায় বা এই বিষয়গুলো যখন আরো 5টা মানুষ জানতে পারে, নতুন ইনফরমেশন মানেই ইন্টারেস্ট। তো এখান থেকে নতুন ইনফরমেশন আসছে, নতুন কিছু তৈরি হচ্ছে, আরো তৈরি হবে। আর এই ভিডিওটা বা এই সিরিজটা যেভাবে চলছে, আমি অবশ্যই এক্সপেক্ট করবো এন্ড প্রে করবো যেন এটা ভাবে চলতে থাকে, আর আমরা আরো নতুন নতুন থটস, নতুন নতুন কমপ্লিমেন্ট, এক্সপেকটেশন, এক্সপিরিয়েন্স জানতে পারি। ঠিক আছে, আপনি কি একটু গান গিয়ে শোনাবেন আজকে? গান আমি আসলে কাইন্ড অফ না, আমি অ্যাকচুয়ালি সিঙ্গার না, বাথরুম সিঙ্গার, যেটা আমরা সবাই কোথাও না কোথাও বাথরুম সিঙ্গার। তো গান যেহেতু আমি গাই না, বাথরুম সিঙ্গার, সেই হিসাবে আমি চাই না আমার দর্শকের কানে কোনো সমস্যা হোক বা কানে রক্তক্ষরণ হোক। এই জন্য আমি আজকের জন্য চাচ্ছি যে এখানেই বিদায় দেওয়া যাক। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পেজটাকে ফলো করবেন, ভিডিওটাতে লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আমরা একটা টাটা দিয়ে দিই।